আল্লাহ তাআলা বলেন অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যেগুলো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে, সমকক্ষ মনে করে আল্লাহ তাআলা। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেমন ভাবে ভালোবাসে অন্যদেরকে প্রতিমা যে আছে শিরক করে তারা তাদেরকেও ভালোবাসে। আল্লাহকেও ভালোবাসে, তাদের যে প্রভু আছে প্রতিমা তাকেও ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার মতো ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কায়দা কাফের মুশরিক, তার মানে বোঝা গেল আয়াত থেকে কাফের মুশরিকরাও কাকে ভালোবাসতো? আল্লাহকে ভালোবাসতো, কিন্তু সাথে শিরক করত, তাকেও আল্লাহর মতো কি করত? ভালোবাসতো। কেন? যে তার মাধ্যমে তারা আল্লাহকে পাবে। নাউযুবিল্লাহ বলে, প্রতিমার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে? যাবে না। এজন্য আল্লাহ তাআলা এই চিত্রটা তুলে ধরেছেন। এটা হলো কাফের মুশরিকদের ভালোবাসা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, ঈমানওয়ালা যারা মুমিন, তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। এজন্য আজকে দেখেছি ফজরের নামাজে পুরো মসজিদের ভিতরে ভরে গেছে সুবহানাল্লাহ। এটা ভালোবাসার প্রমাণ যে মুমিনরা কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন বান্দারা আল্লাহকেই ভালোবাসে। তাহলে মুমিন বান্দারা কারে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা যেহেতু আমাকে বলেছে আল্লাহকে আমরা ভালোবাসি, তার মানে মুমিন বান্দা কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম মিনাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় খরচ করা থেকে হাতকে গোটায় রাখে না, হালাকাতের দিকে হাত দেয় না, আহসিনু সৎকর্ম করো। তোমরা কি করো? মুমিন বান্দা সৎকর্ম করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল বান্দা আছে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা বলে আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন বান্দারা বলে আল্লাহকে আমরা ভালোবাসি, বেশি ভালোবাসি, পরিপূর্ণ ভালোবাসি মুমিন বান্দা আল্লাহ তাআলাকে। আর কাফের মুশরিকরা অপূর্ণভাবে আল্লাহকে ভালোবাসে, শিরক করে প্রতিমাকে ভালোবাসে। আল্লাহ বলেন আমিও ওই সকল মুমিন বান্দাকে ভালোবাসি যারা সৎকর্ম করে। সুবহানাল্লাহ। তাহলে একজন আরেকজনকে ভালোবাসলে এটা বলা সুন্নাহ। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর রাসূল ঘাড়ে হাত দিয়ে বলতেন আমি কিন্তু তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। কেউ কাউকে ভালোবাসলে তাকে বলা সুন্নাত। এটা যেমন মুমিন বান্দা বলছে, আল্লাহ তাআলা মুমিন বান্দার কথাটাকে কোরআনে প্রকাশ করতেছেন যে মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। আর আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে যারা সৎকর্ম করে তাদেরকে কে ভালোবাসে? আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে 222 নম্বর আয়াতের ভিতরে আবার বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা তওবা করে, ওই সকল মুমিন বান্দা যারা তওবা করে, গুনাহ থাকলে যে তওবা করতে হবে তা নয়, গুনাহ ছাড়াও তওবা করা যায়। তার দলিল হলো আল্লাহর রাসূলের গুনাহ ছিল না, কি ছিল না?
গুনাহ ছিল না, তারপরে দৈনিক 70 মাররা 70 বার করে তিনি তওবা করতেন। আর একবার আসছে 100 বার করে দৈনিক তওবা করতেন। সুবহানাল্লাহ। তাহলে যারা তওবাকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর যারা বেশি পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। বেশি পবিত্রতা অর্জনকারী কারা? এই আয়াত নাযিল হয়েছে কুফাবাসীদের ব্যাপারে। কুফা পল্লীতে যারা ছিল ঈমানওয়ালা মুত্তাকি যারা, তারা এরকম ভাবে এত পবিত্রতা অর্জন করত, তারা ঢিলা কুলুপ পাথর ব্যবহার করার সাথে সাথে প্রস্রাব ইস্তেঞ্জা করার পরে তারা পানীয় ব্যবহার করে পবিত্রতা অর্জন করত। এজন্য আল্লাহ তাআলা তাদের পবিত্রতার কথা কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি কি করে পবিত্রতা অর্জন করে, বেশি পবিত্র মানে এটাই মাসআলা আছে। অনেকে জিজ্ঞেস করে হুজুর পানি না নিলে হয় না, শুধু ঢিলা কুলুপ। আবার অনেকে প্রশ্ন করে যে হুজুর ঢিলা কুলুপ নিলাম কিন্তু পানি নেব না, তো হয় না। ইখতিলাফ ফি মাসআলার ভিতরে সুহুলাত আছে। আপনার যদি প্রস্রাব করার পরে ফুটায় ফুটায় না পড়ে তাহলে আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন, কিন্তু এটা এমন এক জায়গা, এটা নারগুলো আঁকাবাঁকা, এই জায়গায় পানি জমে থাকে, প্রস্রাব জমে থাকে। এইজন্য উঠা বসা নাড়াচাড়া যদি করা হয় তাহলে আপনার কি হবে? এটা বেরিয়ে যে অধিক পবিত্রতা অর্জন হবে। সুবহানাল্লাহ। এজন্য ঢিলা ব্যবহার করতে হবে। অনেকের অভ্যাস আছে কাশি দিলে এটা বেরিয়ে যায়। অনেকের নাভি নাড়াচাড়া করলে তখন নার্ভের মাধ্যমে পানিটা বের হয়। অনেকের রোগ আছে ফুটায় ফুটায় কি করে প্রস্রাব করে। এরকম বহু মানুষ আছে। একজন আমার কাছে আসছে, নাম বলবো না। হুজুরে আমি বললাম তুমি মসজিদে দেখি না, তোমার কি বলবা? বলে হুজুর আমার প্যান্ট নাপাক হয়ে যায়। আমি বললাম যে কি প্যান্ট নাপাক হয়ে যায় মানে কেন? বলে ফোটায় ফোটায় হুজুর প্রস্রাব পড়ে যায়, আমি হুজুর রাখতে পারি না। বলে আমাদের দেখা করো, খাস দেখা করো। কি দেখো? খাস দেখা করবা তো দেখবো ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে। বলে আমার সে সুস্থ। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলে এই যে পবিত্রতা, বেশি পবিত্রতা যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় জায়গা আল্লাহ বলেন মুমিন বান্দাকে ভালোবাসবেন? 2 জায়গা বলেছে। এক জায়গা তো মুমিন বান্দা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ কয়বার বললেন যে আমি মুমিন বান্দাকে ভালোবাসি? যে কি করে নেক কাজ করে, আবার যে তওবা করে, আবার যে বেশি পবিত্রতা অর্জন করে। বেশি পবিত্রতা অর্জন ফরজ গোসলে করে না। ফরজ গোসলের নিয়ত করে বলেছি। ফরজ গোসল কয়টা বলে? ফরজ গোসলে ফরজ কয়টা? 4টা। কয়টা বলে? 4টা নাকি? কয়টা? 63 বছর বয়স হয়ে গেছে। এই মসজিদে না, ওই মসজিদে দেখতে জিজ্ঞেস করেছিলাম, ছেলেমেয়েও বিয়ে দিয়ে দিতেছে, ফরজ গোসল পারে না। সারা জিন্দেগির আমল কি হলো? নাপাক আর নাপাক। যত বলে তুমি মসজিদে আসো না, হুজুর নাপাক হয়ে গেছি। নাপাক হয়েছে তাতে কি হয়েছে? তোমাকে তো তোমার উপর তো গোসল ফরজ হয়েছে, তুমি গোসল করবে। যত প্রচন্ড শীত থাকুক না, পানি যত ঠান্ডা থাকুক না কেন, তার ভিতরে গোসল করতে হবে। কি করতে হবে? এই তাহারাতের ব্যাপারে অনেকে গাফেল। এজন্য পবিত্রতা যারা বেশি অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা আলে ইমরানে ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে যে ভালোবাসে আবার প্রকাশ করে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ। বলে মুত্তাকি যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এক জায়গা মুমিন বান্দা বলেছে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা 3 জায়গা বলতেছে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। কাদেরকে? মুমিন বান্দাদেরকে। তাহলে ভালোবাসা কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। আজকে বদরের সময় কথা বলতেছিলাম, এক বৃদ্ধ সাহেব বলে যদি কোনো মহিলাকে বলি ভালোবাসি, বলে মহিলাকে তো বলতে পারবেন বিয়ে করে বলেন, বিয়ে ছাড়া একজন মহিলাকে ডাক দিয়ে বলা যাবে না তোমাকে ভালোবাসি। সালাম দেওয়া যাবে না, সালাম দিলে মহব্বত তৈরি হয়ে যাবে। পরে পর্দার নিচে দিয়ে সালুন আর তরকারি দেওয়া শুরু হবে। নাউজুবিল্লাহ বলে এটা আশা কথা না, এটা বুঝতে হবে এটা হচ্ছে এরকম। এই জন্য মুমিন বান্দা
বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ মুমিন বান্দাকে কত জায়গায় ভালোবেসেছেন? এক জায়গায় বলেছেন যারা সৎকর্ম করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, মুত্তাকীদেরকে ভালোবাসেন, যারা তওবাকারী তাদেরকে ভালোবাসেন, যারা বেশি পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সাবিরকারী, যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে চার জায়গা আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, মুমিন বান্দাদেরকে ভালোবাসি, মুত্তাকীদেরকে আমি ভালোবাসি, তওবাকারীকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীকে আমি ভালোবাসি, নেক আমলকারীকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন ভালোবাসে, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, লম্বা হাদিস বলে যখন আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা যখন কোন তার বান্দাকে ভালোবাসে দাআ জিবরিল। সুবহানাল্লাহ। বলে জিবরিলকে ডাক দিয়ে বলে, আমরা একজন আরেকজন বলি না এটা কিন্তু আমার দোস্ত, বলি নাকি এটা আমার মহব্বতের লোক, এটা আমার মহব্বতের ছাত্র, এটা আমার প্রতিবেশী, আমরা বলি নাকি এরকম? আল্লাহ ডাক দিয়ে বলেন দাআ জিবরিল। সুবহানাল্লাহ। জিবরিলকে ডেকে বলে জিবরিল, ওয়াকালা জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান। সুবহানাল্লাহ। বলে যে আমি ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরিল তুমি শুনে রাখো আমি অমুককে ভালোবাসি, নাম ধরে ফুলানান বলেন। হাদিসের ভিতরে ফুলান শব্দ আসছে, ফুলানের জায়গায় ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির কি নাম, আমি অমুককে ভালোবাসি, আহিব্বুহু, তাহলে তুমি তাকে ভালোবাসো, তুম্মা উহিব্বুহু, এরপরে ইউনাদি ফিস সামা। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন আসমানবাসীকে ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরা আসমানবাসী আহলুস সামা, এই আসমানবাসী যারা আছে তোমরা তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে বলে ফুম্মা ইউদাউ লাহুল কুবুল ফিল আরদি, জমিনে এটাকে ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতা আছে তাদেরকে বলে জিবরিল আমিন এই জানো নাকি আসমানে আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দা অমুককে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেছেন অমুককে ভালোবাসে, আমিও ভালোবাসি, ফেরেশতারা আসমানের ফেরেশতারা ভালোবাসে, দুনিয়ার যে সমস্ত ফেরেশতারা আছে, দুনিয়ার যে মানুষগুলো আছে তাদের দিলের ভিতরে তার মহব্বত আর ভালোবাসা এমন ভাবে পয়দা করে দেয় তাকে যে দেখবে তখন তাকে ভালোবাসতে শুরু করবে। কি করবে? ভালোবাসবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন আল্লাহ তাআলা যাকে চান তাকে দিনের বুঝদান দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু বিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ভালো চান, দিনের বুঝ তাকে দান করেন। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা যাকে ভালো চান তাকে মধু খাওয়ান। কি খাওয়ান? তাকে মধু খাওয়ান। আসল মানে কি? মধু। বলে আরে মধুর মতো মিষ্টি, একজন আরেকজনের চিনি খাওয়ায়। আমার এক ছাত্র আছে ও পড়ে, আমি বললাম তুমি আম পাড়া নিলে কিন্তু কিছু খাওয়াইতে হবে। কি খাওয়াবো? মিষ্টি খাওয়াবো। আমি বলে না মিষ্টি খাওয়ালে আমার ডায়াবেটিস, আমাকে ঝাল খাওয়াইতে হবে। আমি বলে ঝাল খাওয়াইতে, বলে না ওই মিষ্টি খাওয়াবো। বলে কিভাবে মিষ্টি খাওয়াবো? বলে চিনি নিয়ে আসবো, চিনি এনে এক এক দানা সবাই দিয়ে দেবো। কি কয়? চিনি এনে এক এক দানা সবাই খাওয়াবো। বুঝতেছেন তো ছাত্র? চিনি এনে এক এক দানা। আর এক ছাত্র বলছে যে তুই তো আমার আগে চলে যাচ্ছিস। বলে তুই চলে যাচ্ছিস ভালো কথা, চলে যাচ্ছ ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আম পাড়া নিয়ে কোরআন শরীফ নিয়ে তুমি আমাদের মিষ্টি খাওয়াবা। আমি বললাম না মিষ্টি খাওয়াবো না, ঝাল খাওয়াবো। বলে বোম্বাই মরিচ এনে খাওয়াবো। ওরে বলে বোম্বাই মরিচ খাওয়াবো। এটা একটা বাস্তব তাজা তাজা ঘটনা, ছাত্রদের কথা কইতেছি। বুঝতেছেন তো আসলে বখিল কত বড় চিন্তা করেন। কি খাওয়াবো? আল্লাহ সবাইকে খাওয়ানো। বোম্বাই মরিচ দিলে তো খাও,
একটা তো খাওয়াইতেছে, যেটাই খাওয়া করে গেল। এই জন্য মহাব্বতের সাথে যেটাই খাবার খাওয়ার, মরিচ খাওয়াইতে খাওয়াইতে, ঝাল খাওয়াইতে খাওয়াইতে মিষ্টি খাওয়াবো। এই জন্য আল্লাহ রাসূল বলেন যাকে আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে মধু খাওয়ান। মধুর ব্যাখ্যা মুফাসসিরিন মুহাদ্দিসিন কিরাম করেন, মধু অর্থ হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে কি করেন? ভালোবাসেন। এজন্য আরেক হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ রাসূল বলেন উত্তম আমল আছে, সেটা কি জানো নাকি? সুরুরুন তুদখিলু আলা মুসলিম, কোন মুসলিমকে যদি হঠাৎ খুশি করে দাও, সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা কোন মুমিন বান্দাকে হঠাৎ করে যদি খুশি করে দেয়। মনে করেন একজন ফকির বসে আছে, তাকে তো সাধারণত মানুষ 10 টাকা 5 টাকাই দেয়, 2 টাকা দেয়। যদি 500 টাকার একটা নোট দিয়ে দেন কেমন খুশি হয়ে যাবে। সেলুনে যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সেলুনে চুল কাটার পরে সেলুনে গেলে সাধারণত 50 টাকা, 100 টাকা, সর্বোচ্চ 80 টাকা, 100 টাকাই লিখ না কেন, কিন্তু সেলুনে যে উনি 500 টাকা দেয়। কয়শো টাকা? কবুতর বসকারি করে না, এটা 500 টাকা, এটা তোমার জন্য। তো 500 টাকা তো চুল কাটার পর বুঝলি না। বলে দিলকে শিক্ষা দিচ্ছি। দিল বলে টাকা দিতে গেলে কষ্ট লাগে, এজন্য কষ্ট দূর করার জন্য তোমাকে তো মানুষ 500 টাকা দেয় না, এই জন্য দিলকে শিক্ষা দেওয়ার জন্য, কার্বনতা দূর করার জন্য আমি মরিচ না খাওয়ায় তোমাকে 500 টাকা দিলাম। সুবহানাল্লাহ। কি টাকা? 500 টাকা। দিলকে কি করতেছে? শিক্ষা দিচ্ছে। তুই দান করতে গেলে তোর কষ্ট লাগে, এই জন্য কি করতেছে? শিক্ষা দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে সুরুরুন তুদখিলু আলা মুসলিম, কোন মুসলমানকে যদি হঠাৎ করে খুশি করে দেওয়া হয়, ভালো একটা নসিহত শোনা দিল, খুশি হয়ে গেল, বলল হুজুর জীবনে এই কথাটা তো শুনি নাই, তো সে খুশি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তার প্রতি সবচেয়ে বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ। বলে যে শুধু তাই নয়, মহব্বত এর করলে কবে না, তুকশিবু আনহু কুরবাতান। আল্লাহ রাসূল পরবর্তী হাদিসের ভিতরে বলেন যে কোন বান্দা মুসিবতে পড়ে গেছে, মুসিবতকে উদ্ধার করার জন্য যদি কোন মুমিন বান্দা তার মুসিবত দূর করে দেয়, আল্লাহ তাআলা তাকে বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে আরো লম্বা করে আল্লাহ রাসূল বলেন আউতুদরিদুহু আনহু জুআন, যদি কোন ক্ষুধার্ত ব্যক্তি দেখো আর মনে করো যে ঠোঁট কেসে শুকিয়ে ক্ষুধা ক্ষুধা মনে হচ্ছে, ওকে একটু খাবার খাওয়াই দিই, এমন ব্যক্তিকে যদি কেউ ক্ষুধা নিবারণ করে দেয়, আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আলো বলেন যে আমশি মা তাকলিবি হাযা, যদি কোন বান্দা কারোর সাথে হেঁটে যায়, তার প্রয়োজন মেটানোর জন্য একজন হেঁটে যাচ্ছে, তার খেদমত করার জন্য তার সাথে হাঁটা শুরু করছে, কি করছে? হাঁটা শুরু করছে, খেদমত করবে অথবা বাজার করবে, তার কিছু ধরে নেবে, কোন কল্যাণ কাজের জন্য তার পিছে হাঁটা শুরু করেছেন। আল্লাহ রাসূল বলেন যে তাকে তার কত পরিমাণ সওয়াব হবে জানো নাকি? এত পরিমাণ সওয়াব হবে। আন আ'তাকিমু হাদা মসজিদি, ইয়ানি মসজিদে নববী। আল্লাহ রাসূল বলেন মসজিদে নববীতে শাহরান 1 মাস পর্যন্ত ইতিকাফ করলে যে সওয়াব হবে, ওই মুমিন বান্দার ভালো কাজ করে দেওয়ার জন্য তার পিছে পিছে হাঁটছে, বলে হাঁটার কারণে এত পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা বেশি মহব্বত ঢালতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসির ভিতরে আসছে, হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ তাআলা বেশি মহব্বত করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার জন্য। বলে ওয়াজাবতুল মুতাহাব্বিনা, যারা আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা মুমিন বান্দাকে ভালোবাসে, কেমন মুমিন বান্দা? যে সকল মুমিন বান্দা আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউন নাসি লিন-নাস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউন
বেশি উপকার করে, বেশি কল্যাণের কাজ করে দেয়, শুধু মানুষের শুধু কল্যাণের কাজ করে, এমন যদি কল্যাণের কাজ যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে বেশি পরিমাণ ভালোবাসে। শুধু এত বেশি পরিমাণ ভালোবাসবেন না, বলেন যে যারা তাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন, বলে ওয়াজাবতু আমি আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন হাদিসের কুদসির ভিতরে মুআজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিস কি বলেন, বলে মুতাজালিসিনা লিল্লাহ, যারা আল্লাহর জন্য বসে। এখানে কার জন্য বসছেন আপনারা? আল্লাহর জন্য। ফজরের নামাজে আসছেন কার জন্য? আল্লাহর হুকুম পালন করার জন্য। বলে যারা আল্লাহর জন্য বসবে মুতাজালিসিনা, আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন ওয়াজাবতুল মুতাজালিসিন, আল্লাহু আকবার বলেন যে ওই সমস্ত বসনে ওয়ালা যারা আল্লাহর জন্য বসে বসে সময় খরচ করছে তাদেরকে আমার উপরে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু বসাটা নয়, এমন যদি হয় ওয়াল মুনদিরিনা ফিহা, যদি কাউকে দেখার জন্য যায়, এক বন্ধু আর এক বন্ধুকে দেখার জন্য যায়, অসুস্থ হয়েছে দেখার জন্য যাচ্ছে, এক বন্ধু আর এক বন্ধুকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়, এক বন্ধু আর এক বন্ধুর বাসায় যায়, বিবি পর্দা করে না, তাকে বলে দাওয়াত দে, তোমার বিবিকে পর্দা করতে হবে। এখন তো সমাজ এমন হয়ে গেছে, বন্ধু বন্ধুকে দাওয়াত দিয়ে বলে এটা আমার বিবি, কি বলে এটা আপনার ভাবি, এটা বলা নিষেধ, এটা আপনার কি ভাবি। এই যে যেভাবে সমাজে এমন প্রচলন আছে, বলে ওই বন্ধু বন্ধুর জন্য যদি যে বলে বিবিকে এইভাবে বেপরদায় আমাদের সামনে আনা যাবে না, পরিবেশন করা যাবে না, তুমি বন্ধু আছো তুমি খাবার পরিবেশন করো, ভাবিকে ভিতরে অভ্যন্তরে রাখো, এইভাবে যদি এই দাওয়াত পৌঁছায় দেয়, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবতুল মুনদিরিনা ফিহা, যারা এরকম দেখার জন্য এক বন্ধু আর এক বন্ধুর বাসায় গেল, মহব্বত করে গেল, এই দাওয়াত আল্লাহর কাজ করার জন্য গেল, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবতুল মুহিব্বিনা মুতাআফিনা, তাদেরকে আমার ভালোবাসা করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কাকে? নাকি অন্য কাউকে? ভালোবাসা কি একদিন না চিরদিন? ভালোবাসা কি শুধু 14ই ফেব্রুয়ারি? এজন্য হুজুরকে ভালোবাসবেন নাকি ভালোবাসবেন না? ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। তুমি একদিনই আদি একদিন দিলে শেষ ভালোবাসা? তাহলে মরিচ খাওয়াইলে হবে নাকি ঝাল খাওয়াইতে হবে নাকি মিষ্টিও খাওয়াইতে হবে? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে দেখা হলে চিনি, সবাই চিনি খাওয়াইতেন, কি খাওয়াইতেন? বলে মহব্বত। এজন্য মানুষ খালি চিনি দিয়ে চিনি পড়ে দেন যাতে মহব্বত হয়ে যায়। বুঝতেছেন তো নাকি? এজন্য মহব্বত আল্লাহর জন্য হতে হবে। হাদিস পড়েছি আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য ভালোবাসতে হবে? মান আহাব্বা লিল্লাহ, কার জন্য ভালোবাসা হবে? আল্লাহর জন্য ভালোবাসবো। কাউকে যদি ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহ রাসূল বলেন কার সাথে যদি বিদ্বেষ পোষণ করো তাহলে কার জন্য করতে হবে? কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এজন্য যে যাকে ভালোবাসবে কুনতু সাদিকান লা তা'তাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, কবি বলেন কেউ কাউকে যদি ভালোবাসে তাহলে সে তার অনুসরণ করবে। সে তার কি করবে? অনুসরণ করবে। সব কিছুই অনুসরণ করতে হবে। দাঁড়িয়ে রাখবে খেলোয়াড়ের মতো, আর হুজুরকে ভালোবাসে হাফ গেঞ্জি পরে হবে নাকি? ভালোবাসতে হলে হুজুরের মতো জুব্বা পড়তে হবে, হুজুরকে ভালোবাসলে হুজুরের মতো পাগড়ি পড়তে হবে, হুজুরকে ভালোবাসলে হুজুরের মতো কোট পড়তে হবে, হুজুরকে ভালোবাসলে হুজুরের মতো চুল কাটতে হবে। কার মতো? সব জায়গা ছোট করলাম, বড় সামনে বড় রাখলাম, এটা হুজুরকে ভালোবাসা হবে? আমি বললাম তুমি সব মাসআলা জিজ্ঞেস করে এক ছাত্রকে, ছাত্রের নাম বলবো না, জিজ্ঞেস করলাম তুমি সবকিছু মাসআলা জিজ্ঞেস করো, কিন্তু চুল যে কাটতে হবে সুন্নাত তরিকা
কিভাবে কাটবে এটাও জিজ্ঞেস করতে হবে, মোষ কিভাবে কাটবে সেটাও জিজ্ঞেস করতে হবে, বগলের পশম কিভাবে কাটতে হবে এটাও শিখতে হবে, নাভির নিচের পশম কিভাবে তাহারা হাসিল করতে হবে এটাও শিখতে হবে। অনেকের আছে বগলের পশম কয়েকটি বছর যে কাটে না আল্লাহই জানে, নাউজুবিল্লাহ বলেন। এইজন্য এটা তাহারাত, এটা কি? এটা তাহারাতে পবিত্রতা জানতে হবে, শিখতে হবে। মহব্বত করলে শুধু একদিকে মহব্বত করলে হবে না, যে যাকে মহব্বত করি কানা সাদিকান সত্যিকারে যদি তুমি তাকে মহব্বত করো তাহলে তার অনুসরণ তোমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান হাব্বা লিল্লাহ, কেউ কাউকে যদি ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে বিদ্বেষ পোষণ করলে আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করতে হবে। যে ওকে দেখলে ঝগড়া লাগে, ওর সাথে হিংসা বিদ্বেষ হয়, ও আমার ক্ষতি করেছে আমি তার কল্যাণ করব, নাকি তারটাও আমি জ্বালিয়ে দেব। ওই সরকার সব মানুষের উপর জুলুম করেছে যে আমিও জুলুম করব, নাকি আমি দেখাই দিব যে আমি জুলুম করি না, আমি কি করি না, জুলুম করি না, এটা দেখাই দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন যদি জুলুমই করো আর যদি করো আবগাদা, যদি বিদ্বেষ পোষণ করো আল্লাহর জন্য করতে হবে। যে ওর সাথে কথা বললে আমার ঝগড়া হবে, এজন্য পাশ কেটে যাও। কি করো? তুমি এড়াই থাকো, কথা বলার প্রয়োজন নাই। ওয়া আবগাদা লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, যদি তুমি কাউকে দাও, দান করো, খায়রাত করো, সাদাকা করো, তাহলে আল্লাহর জন্যই দাও। কার জন্য? আল্লাহর জন্যই দিবে। ওমানা আলিল্লাহ, আর যদি না দাও, দান করবে না, আমার কথা শুনে আর দান করবো, এমন হবে নাকি? রাগ করলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য রাগ করতে হবে। যে আমি আল্লাহর জন্যই রাগ করছি, আল্লাহর জন্যই মহব্বত করছি বলে, তাহলে বুঝা যাবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান যে পরিপূর্ণ হয়েছে এটা তার দলিল। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসা কার? মহব্বত কার? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসাকে আল্লাহ কি করেছেন জানেন নাকি? এটাকে 100 ভাগ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 100 ভাগ করে, হাদিসের ভিতরে আছে 100 ভাগ করে এটা 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর 1 ভাগ সারা আলমের ভিতরে দিয়ে দিয়েছে। এই 1 ভাগ ভালোবাসা নিয়ে লাফাইতে লাফাইতে একজন আরেকজনের বাড়ি, একজনের জন্য আরেকজন রেল লাইনের ভিতরে গলা দিয়ে দেয়। আরেকজন বলে আমি মদ খেয়ে মাতাল হয়ে থাকবো, আমার তো সব শেষ, পৌঁছলেন সব শেষ হয়ে গেছে। মনে করেন বিদেশে থাকে, আরেকজনের সাথে সম্পর্ক করে চলে গেছে। এমন সে বলে যে আমার তো সব শেষই হয়ে গেছে, আমি আমার মদ খেয়ে পড়ে থাকবো, আমি বাঁচলে কি আর মরলে কি? এটা হবে? এটা হবে শিক্ষা? তাহলে কার জন্য ভালোবাসতে হবে? তুমি এত ভয় পাওয়ার কেন? কয়েকজন আছে, কয়েকজন যায়। সুতরাং 14 ফেব্রুয়ারিতে তুমি বিয়ে না করে অন্য জায়গায় সম্পর্ক করবা, তা হবে না। কি হবে না? তা হবে না, বলে সবাই তা হবে না, তা হবে না। কি হবে তাহলে? বৈধ ভালোবাসা হইতে হবে, বৈধ মহব্বত হইতে হবে। সুতরাং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে ভালোবাসতে হবে। আমি বললাম ঠিক আছে, কিয়ামতে আমার বিবেকে পৌঁছে যে কিয়ামতের পরে নাকি ভালোবাসতে হবে, তা ঠিক আছে। ওর ইলমান থাকবে, ওর ইলমানদের প্রধান তুমি নারী থাকবে। সুবহানাল্লাহ। তখন তোমার ভালোবাসা আরো বেশি হবে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এখন নাই, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে আমরা যদি গ্রহণ করি, এটাই আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আল্লাহকে যে ভালোবাসেন বোঝা যাবে আল্লাহর ঘর। এটা কি? আল্লাহর ঘর। এখন ভালোবাসা পাতি খরচ করতে হবে। এখন কিছু আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য ভালোবাসা প্রকাশ করার জন্য আজকে হলো শবে বরাত, রাত্রে আসতেছে কি শবে বরাত। এই দিন যেমন দামি, রাত্রে ওরকম দামি। এই জন্য কিছু সাদাকা আল্লাহর ঘরের জন্য করবো আমরা মহব্বতের সাথে।